আমাদের দিক নির্দেশনা কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দ কথা বললে অনেকেই, কিন্তু আগামীতে যে নির্বাচনের যে পরিবেশ এটি সৃষ্টি করা, এটা আমাদের নিজেদের কর্তব্য। এই কর্তব্য যারা প্রবীণ আছে আর যারা নবীন আছে সবাই একে অপরের সমন্বয়ে এই কাজগুলি করতে হবে। এবং বাড়ি বাড়ি যেখানে আমরা সবাই যদি কর্মী হই, কর্মের মাধ্যমে একটা প্রতিফলন ঘটবে। আর আমাদের যে নেতা শাহ আলম সাহেব, উনি তো সর্বস্তরের জনগণের যে দান টান করে এগুলি, ওনার যে বাবায় জালাল হাদি সাহেব, উনিও যারা প্রবীণেরা বুঝবো যে মিলে গরুর গাড়ি মার্কা করছে। আমরা এই ক্যাম্প করছি আমাদের কাশীপুর, এবং জালাল হাদির যে শুক্র সাহেব এই মেলের থেকে আমরা টাকা খরচ পাচ্ছি না, এগুলি আমরা মিটিং মিছিল করছি। তো পিছনের এটুকুই কইলাম। আর আগামীতে যদি আমরা নির্বাচনে প্রত্যেকের একটা মনের আশা পূরণ করতে হয়, তো সবাই মূল্যায়ন করতে হবে। কিন্তু আমাদের মধ্যে দেখতেছি না যে একটা বৃদ্ধ হলে তার এড়াই চলে, জড়ায় ধরে না। কিন্তু বৃদ্ধ চায় যে নবীনকে জড়ায় ধরি, ওর শক্তি আমি শক্তিশালী হইয়া ওর কাঁধে কাঁধ মিলে আমরা আগামীতে আমাদের দলকে শক্তিশালী করি, আমার ক্যান্ডিডেটকে পাস করার জন্য করি। কিন্তু এই মনোভাবটা আমাদের মধ্যে নাই। মুখে যা বলে মনের মধ্যে তা নাই। তো আমাদের দেশের পরিস্থিতি আমি একটু লেখালেখি করে দিকা সারাদিনই বলা যাবো। আমাকে বলা হয়েছে যে ছোট্ট করে বলার জন্য, কিন্তু আমরা একত্র বোধ করি, আমরা সবার লোকে হাই হ্যালো করিয়া আমাদের মত বিনিময় করি, আমাদের যে উদ্দেশ্য এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য যা যা দরকার আমরা কেউ শিখা লাগবো না, বাংলাদেশের মানুষ সবাই জানে। তবে আমার একটা ছোট্ট অনেক লেখাই আছে, তো আমরা কেমন আছি, আমি একটা আমার কবিতা বলে আমার বক্তব্য শেষ করি। আমরা আছি অন্ধকারের বদ্ধ করে, কিভাবে দেখবো এই সুন্দর জগৎটাকে। দেশটা হলো কারাগার, আর কারাগার হলো অন্ধকার। কে আছে কোথায় কেমন, কে দিবে তার উত্তর এখন। সমাজ হয়েছে জিম্মি এখন, পঞ্চায়েত কুপকার, বংশ হয়েছে ধ্বংস, বাঁচিয়ে আছে কিছু অংশ। কবে দিবা তোমরা রিলিফের গম, এখন পাইতেছি না আমরা দম। টাকা দিবা না দিবা কি, টাকা না দিলে খাবো কি। কষ্ট পাইলাম নষ্ট মনে, কথা দিয়েছিলাম পরে না মনে। অভাবে আমার স্বভাব নষ্ট, নির্বাচনে নষ্ট নীতি, জীবন থেকে মুছে গেছে সব সুন্দর স্মৃতি। সবাইকে ধন্যবাদ।